বিদ্যালয় যেখানে জ্ঞানের আলো জ্বলার কথা, যেখানে শিক্ষক হবেন নৈতিকতার প্রতীক, কিন্তু সেখানেই যখন ভয় ও আতঙ্কের জন্ম দেয় শিক্ষক, তখন সেই বিদ্যালয় আর শিক্ষালয় থাকে না, হয়ে ওঠে শঙ্কার প্রাচীর। সে রাত্রে আমাকে মেসেজ দিয়ে বলে যে মেঘলা কেমন আছো, তারপরে আমাদের ভালো মন্দ কথা হয়, স্কুলের বিষয়ে কথা হয়, পড়ালেখার বিষয়ে কথা হয়, পড়ালেখার বিষয়ে কথা হওয়ার পরে সে আমাকে বলে যে ফ্রি মাইন্ডে কথা বলবো আমার সাথে সবসময়, ফ্রি মাইন্ডে। আমি বলছি স্যার কেন ফ্রি মাইন্ডে কথা বলবো? সে বলে যে ফ্রি মাইন্ডে কথা বললে এমন কিছু হবে না, আমি আর তুমি তো। তারপরে আমরা দুজন, তারপরে সে বলতেছে যে প্রেমের বিষয়ে কথা উঠছে, নেগেটিভ পার্টে গেছে, তারপরে তাকে আমি ব্লক করে দিছি। বাগেরহাটের সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মোহাম্মদ আনোয়ারুজ শাহাদাতের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক আর এলাকাবাসী। স্যার আমাদের ফার্স্টে মেসেজ দিয়েছে, মেসেজ দিয়ে এমনি জিজ্ঞেস করেছে কেমন আছে কি বলতে বলতে মানে স্যার এমন পর্যায়ে নেগেটিভে চলে গেছে যে আমরা যে স্যারের বিষয়ে যে কথাটা কাউকে বলতে গেলেও আমাদের মান সম্মানের বাদে। আনোয়ার মাস্টার ডাইরেক্ট চেয়ারম্যানের সামনে বলেছে আমার কাছে 20,000 টাকা চাইছে, আর এই হেডমাস্টার আমার কাছে 50,000 টাকা চাইছে। ও ডাইরেক্ট এই জায়গায় হিরাসে চাইছিল হেডমাস্টার, আর হেডমাস্টার স্কুলে এসে স্কুলটা ধ্বংস করে দিচ্ছে একদম। তাই শিক্ষক মানে একদম না বাবা, যা আমরা ছোটবেলাতে বলেছি তারপরে দায়িত্ব, তারা যদি উল্টো পাল্টা কাজ করে তাহলে আমরা যাবো কোথায়? একটা বাচ্চা কাচ্চা যদি অন্যায় করে তাদের বিচার আছে, শিক্ষার কোনো বিচার নেই কেন? শিক্ষার্থীরা জানায় দীর্ঘদিন ধরে অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ প্রস্তাব, মোবাইলে বার্তা পাঠানো ও ভয়ভীতি দেখানো হতো। অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের মেয়েরা স্ক্রিনশট রেখে দিয়ে আমরা এই যে দাবিটা জানাই, এটা অনেকদিন ধরেই জানাচ্ছি, প্রায় 10 দিন 1 সপ্তাহ এরকম জানানোর পরে কোনো আমরা বিচার না পেয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। এর মূল হচ্ছে হেড স্যার আমাদের সব জায়গা থেকে তাকে সাহায্য করতেছে হেড স্যার, এবং কি আমরা যদি এটা বলতে যাই আমাদের চাঁদাবাজ বলে সমর্থন করে। ক্লাস প্রধান শিক্ষক আমরা নিজেরা ইয়ার্কি মারামারি করি, তারা এবার পুরো আমাদের পুরো টিসি দিয়ে দেবে। আমরা বাইরের স্কুলতে পুরামো আনছি। স্কুলের প্রধান শিক্ষক আছে, আমরা প্রধান শিক্ষককে জানাইছি, যেহেতু তার সহকারী শিক্ষক স্যারকে জানালে স্যার কোনো বিচার করেনি। তারপর এলাকাবাসীদের জানাই আমরা, এলাকাবাসীরা স্কুলে স্যারদের কাছে শুনতে আসলে স্যাররা তাদের চাঁদাবাজি বকাটে বলে বের করে দেয়। অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে মেয়েদের নিরাপত্তা নেই। অভিযোগ জানাতে গেলে ধামাচাপা দেওয়ার চেষ্টা ও ভয়ের পরিবেশ তৈরি করা হতো, এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ নষ্ট হয়ে গেছে। খুব বাজে বাজে মেসেজ করেছি, এইটুকু জানি। সবসময় বিচার জানে সবাই লাগে সমান হয়, সবার লাগে এই কথাটা বলতেছি, শুধু আমার মেয়ের লাগে না। চলে যাবে, আমার তো না বললেও চলতো, আমি চুপচাপ থাকি, অন্য মেয়েরা ভালো থাকুক। অনেক মেয়ে আছে যে ভয়তে বলতে পারে না, এগুলো অনেকে আরো আছে। সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আনোয়ারুজ শাহাদাত জানান তার ব্যবহৃত ফেসবুক নিজের নিয়ন্ত্রণে ছিল না। আমি বুঝতে পারি না, হয়তো আমি চিন্তা করছি কেউ হয়তো নামটা পরিবর্তন করছে, যে কেউ আমার আইডিতে ঢুকে আমার নামটা পরিবর্তন করে ফেলেছে। আমি পুনরায় নাম সংশোধন করতে চাইলে 60 দিনের সময় চাচ্ছে। আর এই যে চ্যাটিংগুলো দেখা যাচ্ছে, এগুলো ওই অজানা পাখি এই নাম পরিবর্তন সময়কালীন। এখন এই বিষয়ের পরে আর আমি ভালো কিছু বলতে পারি না। এখন বিদ্যালয় প্রধানও সাফাই গাইলেন অভিযুক্ত শিক্ষকের। সাবেক 4 জন শিক্ষার্থী জানাইছিল এবং আমাকে কিছু স্ক্রিনশট দিছিল, যে স্ক্রিনশটগুলো কোনো তারিখ ছিল না, তবে স্যারের আইডি দিয়ে মানে চ্যাটিংটা হয়েছে। স্যারের সঙ্গে আমি এই বিষয়ে কথা বলছি যে স্যার বিষয়টা কি, তখন বলল কি যে আমার আইডিটা জুলাই মাসে হ্যাক হয়েছিল, যে কারণে ও সময় কেউ হয়তো এরকমের চ্যাটিং করতে পারে। অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষককে সকল একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদর উপজেলা সহকারী কমিশনার SM নুরুন নবী। আমরা তাদের দাবি দাওয়াগুলো শুনেছি, পরিস্থিতি শান্ত করার সাপেক্ষে আমি বিদ্যালয়ের অ্যাক্টিং সভাপতি হিসেবে কিছু সিদ্ধান্তও নিয়েছি। পরবর্তী কার্যক্রম তদন্ত সাপেক্ষে আপনাদের কাছে প্রকাশ করা হবে। আপাতত আমরা যে অভিযুক্ত শিক্ষক তাকে সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহত ঘোষণা করেছি এবং পাশাপাশি তাকে আমরা DC অফিসে তদন্তের জন্য তলব করেছি। পাশাপাশি যেহেতু প্রধান শিক্ষক মহোদয়কে নিয়ে সবার একটু ছিল, অভিযোগ ছিল, আমরা আপাতত ওনাকে ওনার কার্যক্রম থেকে সরিয়ে রেখেছি। রাজীব বিশ্বাস, কালবেলা।